হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা গোলাং ইনস্টল করতে পারবো উইন্ডোজ এবং ম্যাকওএসে। ম্যাকওএস আমার কারেন্টলি রানিং ওএস, আর ভার্চুয়াল বক্সে আমরা দেখাবো যে কিভাবে উইন্ডোজের আমরা গোলাংটা ইনস্টল করতে পারি। তো প্রথমে আমরা যে কাজটা করব সেই কাজটার জন্য আমরা এই লিঙ্কটা ভিজিট করব, আর যেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আমরা লিঙ্কটাতে ভিজিট করলাম, অ্যান্ড করার পরে এইখানে আমার যে ভার্সন আছে সেই ভার্সন আমি ডাউনলোড করে নেব। ফর এক্সাম্পল উইন্ডোজের জন্য উইন্ডোজ। তো আমি এখানে ক্লিক করছি। এই যে এখানে বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে যে আফটার ইনস্টলেশন আমাদের কী করা উচিত, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমত আগে এই ডাউনলোড বাটনে ক্লিক করব। তো আমরা ডাউনলোড বাটনে গেলাম। এখন ডাউনলোড বাটনে যাওয়ার পর এখানে আমাদের যে চয়েস আছে সেই চয়েস অনুযায়ী আমরা আমাদের অপারেটিং সিস্টেমের চয়েস অনুযায়ী আমরা ফাইলটা ডাউনলোড করব। ফর এক্সাম্পল অ্যাপেল ম্যাকওএসের জন্য এটা ইন্টেলের জন্য আমরা ইন্টেলেরটা ডাউনলোড করব। সরি, এটা ইন্টেল না, অ্যাকচুয়ালি ইন্টেল হচ্ছে এইটা, অ্যান্ড এইটা হচ্ছে ARM আর কি। তো আমার যেহেতু ইন্টেল, তো সেই ক্ষেত্রে আমি ইন্টেলটা ডাউনলোড করব। আমার যদি উইন্ডোজ হইতো তাহলে আমি উইন্ডোজেরটা ডাউনলোড করতাম, ঠিক আছে। তো আমরা এখানে উইন্ডোজেরটা ডাউনলোড করতে ইন্টেলের ম্যাকওএসের ভার্সন যেটা আছে ওইটা ডাউনলোড করতেছি। তো আমরা এখানে এটাতে ক্লিক করলাম। এখন অলরেডি আমার কাছে ডাউনলোড করা আছে। তো সেই ক্ষেত্রে আমি কি করব, ওই ফাইলটা আমি ওপেন করব। তো এইটা আমার ফাইল, এই ফাইলটা ওপেন করার পরে আমাকে এরকম বলবে যে আমার কাছে অলরেডি ইনস্টল করা আছে। তো অলরেডি ইনস্টল করা থাকার কারণে আমাদের এইটা মানে ইনস্টল করার দরকার নেই। তো তারপর আমি দেখা দিই প্রসেসটা কেমন। জাস্ট কন্টিনিউ করব, ইনস্টল বাটনে ক্লিক করব, অ্যান্ড দেন তারপরে আমার যে পাসওয়ার্ড আছে পাসওয়ার্ডটা দিয়ে আমরা ইনস্টল করব, ঠিক আছে। তো এখানে আমাকে ইনস্টলার অ্যালাউ করতে বলবে, ডাউনলোড ফোল্ডার অ্যালাউ করতে বলবে। তো আমি ওকে করে দিব। এইটা হতে থাক, ততক্ষণ আমরা চলে যাই প্যারালাল ডেস্কটপে, যেখানে আমরা আমাদের উইন্ডোজ ভার্সনটা পাবো। উইন্ডোজ ভার্সনে আমরা কি করব, আমরা উইন্ডোজেরটা ডাউনলোড করব। তো আমরা চলে যাই উইন্ডোজে। তো আমরা পাওয়ার অন করে নিচ্ছি উইন্ডোজটা, আর ততক্ষণে এইটা আমাদের ইনস্টল হইতে থাক। সো আমাদের সামনে এখন উইন্ডোজ মেশিনটা চলে আসছে। ওকে, এখানে দেখে নিই আমাদের এখানে অলমোস্ট 70% কি 80% মতো ইনস্টল হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে আমাদের সেম ওয়েতে আমরা যে জিনিসটা ফলো করছিলাম, যে godev.dl, এখান থেকে আমরা ওয়েবসাইটে যে আমাদের উইন্ডোজের ভার্সনটা ডাউনলোড করে নেব। তো আমিও এখানে অলরেডি ডাউনলোড করে রেখেছি। তো রাখার কারণে আমরা কি করব, আমরা ডাউনলোডসে যাব। ডাউনলোডসে যাওয়ার পর আমাদের যে উইন্ডোজ আছে এই উইন্ডোজটা আমরা এটা সেট আপ করবো। ডাবল ক্লিক করলাম এটাতে, অ্যান্ড ডাবল ক্লিক করার পরে আমার সামনে এরকম একটা প্রম্পট আসবে। এই প্রম্পটে আমরা কি করব, নেক্সট করব। নেক্সট করার পর এটা অ্যাকসেপ্ট করে দিব, দিয়ে নেক্সট করব। অ্যান্ড তারপরে আমি যদি ফোল্ডার চেঞ্জ করতে চাই তাহলে চেঞ্জ করব, যদি না করতে চাই কোনো দরকার নেই, এখানে সিতে ইনস্টল হবে। তো আমরা নেক্সট করলাম, ইনস্টল বাটনে চাপ দিলাম, অ্যান্ড আমরা দেখব যে এটা ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। মানে একটু টাইম লাগবে আর কি, কারণ এখানে দেখতে পাচ্ছি যে স্ট্যাটাস এখনও শুরুই হয়নি। তো ইন দ্য মিন টাইম এখানে আমাকে বলতেছে যে এখনও 1 মিনিট সময় লাগবে আমাদেরকে এইটা কমপ্লিট হইতে। তো আমরা একটু ওয়েট করি। আই হোপ এখানে ইনস্টলার ইয়েটা চলে আসছে। সো আমরা এখানে গো ইনস্টলার এটাকে ইয়েস করে দিব। ইয়েস করে দেওয়ার পর এটা ইনস্টল হওয়া শুরু করবে, আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এটা ইনস্টল হওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমরা কী করবো, ক্লোজ বাটনে চাপ দিলে আমাকে এখানে ডিলিট করে দিতে বলবে। আমরা চাইলে ডিলিট করতে পারি অথবা রেখে দিতে পারি। তো আমি আপাতত রেখে দিচ্ছি এখানে। আর আমরা এখানে দেখবো যে এখানেও ভ্যালিডেট হচ্ছে। আর তারপরে আমরা যে কাজটা করতে পারি সেইটা হচ্ছে আমরা নতুন একটা টার্মিনাল ওপেন করে দেখতে পারি যে এখানে আসলে কি অবস্থা, ঠিক আছে, যে আমাদের গো ইনস্টল হলো কিনা। তো চেক করার জন্য গো মাইনাস ভার্সন লিখলেই আমরা দেখতে পাবো যে গো ভার্সন লিখলেই আমরা দেখতে পাবো যে আমাদের কত ভার্সনের ইনস্টল করা হয়েছে।
তো আমরা দেখতে পাচ্ছি গো ভার্সন ইনস্টল করা হচ্ছে 1.21.0, যেটা লেটেস্ট ভার্সন এখনকার মতে। তো এখানেও ঠিক সেইভাবেই আমাদের ওয়েট করতে হবে কিছুক্ষণ, অ্যান্ড ওয়েট করার পরে আমরা দেখতে পাবো যে আমাদের এখানে হচ্ছে কি না। তো তার আগে আমরা কোথাও যাচ্ছি না, সিএমডি ক্লিক করব পরে, আগে এটা ইনস্টল হবে তারপরে আমরা সিএমডিতে যাব। ওকে, কিছু জিনিস আপডেট করা হচ্ছে এখানে, কারণ কিছু হয়তো প্যাকেজ বা এরকম টাইপের কিছু তারা আপডেট করতেছে। তো এটা একটু টাইম কনজিউমিং, তো ভিডিওটা একটু লেন্দি হয়ে যাচ্ছে। আমরা একটু ওয়েট করি, অ্যান্ড ওয়েট করার পর দেখি কতটুকু কী হয়। আর আচ্ছা, এখন ফাইল কপি হচ্ছে, তো একটু সময় লাগবে। ততক্ষণে আমরা বেসিক কিছু জিনিস আমরা ডিসক্রাইব করে নিতে পারি। যেমন গোতে 25টি কিওয়ার্ড রিজার্ভ করা আছে, যেটার কারণে এটা মনে রাখা অনেক সহজ। তারপরে গোতে কনকারেন্সি আছে, এবং গো রুটিন আছে, গো চ্যানেল আছে। তো এই জিনিসগুলো সম্পর্কে আমরা জানবো সামনে। তো আপাতত আমরা এটা ইনস্টল করে নিচ্ছি, এরপরে আমরা দেখব যে গো এর অ্যাডভান্টেজটা কী, মানে নেক্সট ভিডিও আমরা যেটা বানাবো সেটাতে থাকবে গো এর অ্যাডভান্টেজ সম্পর্কে। অ্যান্ড তারপরে আমরা দেখব যে হচ্ছে গো এর ডক কীভাবে কাজ করে, অফলাইন ডক। তো এই জিনিসগুলো দেখবো। তো এখানে আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো আমরা কী করবো, ফিনিশ করে নিচ্ছি। ফিনিশ করে নিয়ে আমরা কী করবো, সিএমডি ওপেন করব। আমাদের এখান থেকে সিএমডি টার্মিনালের মতো, লিনাক্স টার্মিনালের মতো এখানে আমরা সিএমডিটা ওপেন করে নিই। একটু টাইম লাগবে হয়তো, অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, উইন্ডোজ আর বাটন চাপ দিয়ে সিএমডি ওপেন করে নিই। ঠিক আছে, এখন আমরা এখানে যদি লিখি গো ভার্সন, তাহলে দেখবো যে আমাদের গো ভার্সনটা ইনস্টল করা আছে কি মোডে, 1.210 উইন্ডোজ MD64, রাইট। তো আমাদের ইনস্টল করা কমপ্লিট হয়ে গেল। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর নেক্সট ভিডিওতে আমরা গো ল্যাঙ্গুয়েজের অ্যাডভান্টেজ সম্পর্কে জানবো, কী করা যায়, যেটুকু আমি বললাম একটু আগে। থ্যাংক ইউ।